সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এবার দেখুন বিস্তারিত সংবাদ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাংলাদেশের সৃষ্টির তাবৎ প্রামাণ্য দলিল সংরক্ষণাগার 1975 সালের 15 আগস্ট একদল কুলাঙ্গার সেনা সদস্যের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতিচিহ্ন মুছে ফেলতে পাকিস্তানি আইএসআইয়ের প্ল্যান মাফিক জামাত শিবির ও তথাকথিত ইসলামী জিহাদি জনগোষ্ঠী বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়িটি গত 5ই ফেব্রুয়ারি প্রথমে আগুন লাগিয়ে পরবর্তীতে তারা পৌর কর্পোরেশনের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। ইসলামী জঙ্গিরা তারপর থেকে টানা দেশব্যাপী আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও সাধারণ কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, আগুন লাগিয়ে ধ্বংস করে। দেশব্যাপী জঙ্গি হামলার মদততা ক্ষমতা দখলকারী তথাকথিত অসাংবিধানিক আপৎকালীন সরকার প্রধান মোল্লা ইউনূসের অবিলম্বে পদত্যাগের দাবিতে 18ই ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর 1টায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজুদুর রহমান ফারুক স্বাক্ষরিত জারি করা প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটি চক্র ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র দখল করে নেয়। অনেকে বলে এটা বিপ্লব, এটা বিপ্লব নয়, ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র দখল। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আজকের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা মাহফুজ আলমকে বানিয়েছেন উপদেষ্টা। মাহফুজ আলম হলেন একজন হিজবুত তাহরিরের ক্যাডার, মুক্তিযুদ্ধ বিরোধী, যাকে এই দেশের সরকার হিজবুত তাহরিরকে ব্যান করেছে, বাংলাদেশে ব্যান করেছে, অন্যান্য দেশেও ব্যান করেছে। তারা সবাই বাংলাদেশকে আবারও একটি পাকিস্তান, আফগানিস্তান, একটি ইউক্রেন বানাতে চায়। বাংলাদেশকে আবারও একটি আল কায়দা বানাতে চায়। আজকের বাংলাদেশে পুলিশের কোনো আইন শৃঙ্খলা নেই, যেই যেভাবে পারে সেইভাবে বাড়ি দখল করছে, জ্বালাও পোড়াও করছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, হত্যা মামলা দিচ্ছে। এবং এইটা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই, অনেকে সেদিন প্রশ্ন করতেন যে প্রেসের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা। আজকের যেই 3000 নিউ ইয়র্ক টাইমসের সূত্র মতে 3652 জন হিন্দু সম্প্রদায়ের এথনিক মাইনরিটিকে হত্যা করা হয়েছে, কই আপনারা তো একটি কথাও বলছেন না। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। আমরা মাননীয় এমপি লর্ডদের এবং ইউএনের কাছে, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে আমরা লিস্ট দিচ্ছি যে হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করা হচ্ছে। কই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কোন সাংবাদিক ভাই বা কোনো কেউ তো একটি কথাও বলছেন না। আজকের মন্দির ভাঙচুর করছে, আজকের মুক্তিযুদ্ধ জাদুঘর 32 নম্বরের বাড়ি, সেটা তো আমাদের বাড়ি নয়, সেটা তো এখন বঙ্গবন্ধুর বাড়ি নয়, সেটা তো এখন শেখ হাসিনা, শেখ রেহানার বাড়ি নয়। সেই বাড়িটি হলো একটি মুক্তিযুদ্ধ জাদুঘর। সেই বাড়ি থেকে 71-এর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বাড়ি থেকে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু সেই বাড়ি থেকে বেরিয়েছে 7ই মার্চের ভাষণ দিয়ে 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছেন। সেই বাড়িটি কি দোষ করেছে? কি দোষ করেছে আমার জাতীয় সংসদ? জাতীয় সংসদ আওয়ামী লীগের নয়, এটা তো বাংলাদেশের 16 কোটি মানুষের। কি দোষ করেছে গণভবন? কি দোষ করেছে রাষ্ট্রীয় সম্পদ বীথি ভবন? রাষ্ট্রীয় সম্পদকে আপনার জলে পুড়ে ছাইখার করেছেন, মেট্রো রেলকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, আপনি এলিভেটেড এক্সপ্রেসকে আপনি জ্বালিয়ে দিয়েছেন। কি না করেছেন? আপনি 400 থানা লুট করেছেন, থানা তো আমার নয়, এবং 400 থানা লুট করে সেখান থেকে অস্ত্র নিয়ে এসেছেন। দাগি, সন্ত্রাসী, খুনিদেরকে আপনার জেল ভেঙে বাইর করে দিয়েছেন। বিশ্বের ইতিহাস তো এমন কোনো দিন নাই। আমরা এই ষড়যন্ত্র থেকে এবং এই অপসংস্কৃতি থেকে, এই অপতৎপরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভয়েস অব ক্যালকাটা।